করছেন? তবে বলি, এর কিন্তু খুব সহজেই সমাধান করা সম্ভব। মাত্র ২টি প্রশ্ন আপনি নিজেকে করুন। প্রথম প্রশ্ন, এই কাজটি করলে ভগবান শ্রীকৃষ্ণ কি সন্তুষ্ট হবেন? দ্বিতীয় প্রশ্ন, এই কাজটি যদি আমি করি তাহলে আমি কি ভগবানের দিকে অগ্রসর হব, নাকি ভগবান থেকে দূরে সরে যাব? যদি ২টি প্রশ্নের উত্তরই হ্যাঁ হয়, কাজটি করলে ভগবান সন্তুষ্ট হবেন এবং ভগবানের দিকে আপনি অগ্রসর হবেন, তবে অবশ্যই আপনার সেই কাজটি করা উচিত। আর যদি এর বিপরীত উত্তর আসে, তাহলে অবশ্যই আপনার নিজেকে সেই কাজ থেকে বিরত রাখা উচিত। এই তথ্যগুলো আমি কোত্থেকে পেলাম? শ্রীমদ্ ভগবদ গীতা, ভগবানের মুখনিসৃত বাণী। এই শ্রীমদ্ ভগবদ গীতার মাধ্যমে আমাদের জীবনের জটিল থেকে জটিলতর সমস্যারও কিন্তু সমাধান লাভ করা সম্ভব। আজ আমরা শ্রীমদ্ ভগবদ গীতার ২য় অধ্যায় সাংখ্যযোগের শ্লোক ৪৮ নিয়ে আলোচনা করব। তো চলুন শ্লোকটি প্রথমে শুনে নিই। যোগস্থ কুরু কর্মাণি সঙ্গম ত্যক্তা ধনঞ্জয় সিদ্ধ সিদ্ধ্যো সমো ভূত্বা সমত্বম যোগ উচ্যতে। অনুবাদ: হে অর্জুন, ফল ভোগের কামনা পরিত্যাগ করে ভক্তি যোগস্থ হয়ে স্বধর্মবিহিত কর্ম আচরণ করো। কর্মের সিদ্ধি এবং অসিদ্ধি সম্বন্ধে যে সমবুদ্ধি, তাকেই যোগ বলা হয়। গত শ্লোকে আমরা দেখতে পাই ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে কর্ম করতে বলছেন এবং সেটার ফলের প্রতি নিজের কোনো অধিকার রাখতে নিষেধ করছেন। আর আজকের শ্লোকে তিনি এই কথাটিকে আরেকটু বিশেষায়িত করছেন যে অর্জুন, তুমি কর্ম তো করবে, ফল পরিত্যাগ করবে, পাশাপাশি সেই কর্মটা যোগস্থ হয়ে করবে। এখন তাহলে বুঝতে হবে যে যোগযুক্ত হয়ে কর্ম করা বলতে কি বোঝায়। তাহলে আগে আমরা চলুন বুঝে নিই যে যোগ কি। যোগ হচ্ছে, আমরা দেখতে পাই আমাদের মন কিন্তু স্থির নয়, সর্বদাই অস্থির, সবসময় চঞ্চল, নানা রকম বিষয় আশয়ের প্রতি বারবার ছুটে ছুটে চলে যায়। আমরা যতই নিজেদেরকে সংযমী করার চেষ্টা করি না কেন, তা কিন্তু বারবার আমাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। যে ব্যক্তি নিজের মনকে, ইন্দ্রিয়গুলিকে সংযম করতে পেরেছে, এই চিত্ত চাঞ্চল্যকারী ইন্দ্রিয়গুলোকে সংযমে রাখতে পেরেছে এবং একাগ্র চিত্তে যে ব্যক্তি ভগবানের ধ্যান করতে সক্ষম, সেটাকেই বলা হয় যোগ। এখানে ভগবান অর্জুনকে যোগ যুক্ত হয়ে কর্ম করতে বলেছেন। তাহলে যোগ বলতে বোঝায় পরমেশ্বর ভগবানের ধ্যান করা, নিজের ইন্দ্রিয়গুলোকে সংযম করে। এখন আমরা তো জানি যে ভগবান শ্রীকৃষ্ণই হচ্ছেন পরমেশ্বর, তাই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কথা অনুযায়ী অর্জুনের যুদ্ধ করার মাধ্যমে কিন্তু অর্জুনের যোগ সাধন হয়ে যাচ্ছে। তার যুদ্ধে জয় লাভ হবে কিংবা পরাজয় হবে, এই নিয়ে কিন্তু তার চিন্তা করার কোনো কারণই নেই। তাহলে আমাদের জন্য এই শ্লোকে কি নির্দেশ দিচ্ছেন ভগবান? ভগবান বলছেন যে আমাদেরকে যোগযুক্ত হয়ে কর্ম করা উচিত। যোগযুক্ত হয়ে অর্থাৎ ভগবত ভক্তিময় জীবন যাপন করা উচিত, কৃষ্ণ ভাবনাময় জীবন যাপন করা উচিত। কৃষ্ণ ভাবনাময় বলতে বোঝায় যে প্রত্যেকটি কাজ আমাদের কৃষ্ণের প্রতি সমর্পিত হবে, ভগবানের সন্তুষ্টির জন্য, তার দিকে অগ্রসর হওয়ার জন্য যা যা করা প্রয়োজন, এমন ধরনের কর্মগুলোকেই বলা হয় কৃষ্ণ ভাবনাময় কর্ম। আমাদের প্রত্যেকেরই নিজেদেরকে প্রশ্ন করা উচিত যে আমরা যে সকল কর্ম করছি তা কি আমাদের ভগবানের দিকে অগ্রসর করছে, ভগবানের সন্তুষ্টির জন্য কি আমরা কর্ম করছি? যদি হ্যাঁ হয়ে থাকে তাহলে তো খুব ভালো, আর যদি এর বিপরীত হয় তবে অবশ্যই আমাদের নিজেদেরকে সেই কাজ থেকে বিরত রাখা উচিত। যেমন ধরুন, কোনো এক ব্যক্তি, সে এক ব্যবসায়ী এবং সে তার ব্যবসার মাধ্যমে তার পরিবারের ভরণ পোষণ করছে। তাহলে ভগবান যে পরিবারে তাকে পাঠিয়েছে সেই পরিবারের সেবা অর্থাৎ ভগবানের কিন্তু সেবা, অর্থাৎ ভগবানের সন্তুষ্টির জন্য সেই ব্যবসায়ী কর্ম করছে। তার কর্মকেই ভগবানের দেওয়া প্রদত্ত দায়িত্ব হিসেবে গ্রহণ করে পালন করতে হবে। অন্যদিকে কোনো এক ব্যক্তি ধূমপান করে, এতে সে কি করছে? সে তার নিজের দেহের ক্ষতি করছে। দেহটা কার দান করা? ভগবানের দান করা, অর্থাৎ ভগবানকে অসন্তুষ্ট করছে ধূমপান করার মাধ্যমে। অন্যদিকে আর কি, এই ধূমপান করার মাধ্যমে সে ভগবানের থেকে দূরে সরে যাচ্ছে। কাজেই এমন ধরনের কর্ম আমাদেরকে পরিত্যাগ করতে হবে। আমিষাহার, ধূমপান করা, অসৎসঙ্গ, এই সকল বিষয় আসলে আমাদেরকে পরিত্যাগ করতে হবে। তো এই ছিল আজকে শ্লোকটির অনুবাদ এবং তাৎপর্য। পরবর্তী শ্লোকগুলোতে আমরা আরো জানতে পারবো ভগবান কর্ম সম্পর্কে বিস্তারিত কি কি বলেছেন। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি পরবর্তী ভিডিও দেখার জন্য। আজ